নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো যে রাতের দীঘা কেমন লাগে, সেই সমস্ত পার্কগুলো আগের ভিডিও দেখিয়েছিলাম দিনের সময় কেমন লাগে। তো আজকে রাতের সময় কেমন লাগছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পার্কটি দেখতে পাচ্ছ, বিশ্ববাংলা পার্কের ঠিক পাশেই রয়েছে পার্কটি অবস্থান করছে ওল্ড দীঘা। রাত্রিতে খুব সুন্দর দেখাচ্ছে, দিনে খুব একটা সুন্দর বোঝা যায় না, মানে লাইট টাইটগুলো খুব একটা জ্বলে না তো দিনে, তাই এখন রাত্রিতে লাইট ফাইট খুব জ্বলছে রং বেরঙের, সুন্দর একটি দৃশ্য। তো এই পার্কটিতে সেই সহজ পাঠের যেসব মানে ব্যঞ্জন বর্ণগুলো, স্বরবর্ণগুলোর সহজ পাঠে বইয়ের মধ্যে থাকে, সেই সবগুলো তুলে ধরেছে এখানে। খুব একটি সুন্দর পার্ক করেছে, তার মধ্যে দু একটা আমাদের আমি দেখানোর চেষ্টা করছি। পার্কটি খুবই সুন্দর একটি পার্ক। দেখতে পাচ্ছ কত সুন্দর পার্কটি। রাত্রিতে এই কারণেই ভালো লাগে, লাইটগুলো জ্বলে রং বেরঙের, কত সুন্দর একটা ডিজাইন করা আছে পার্কটিতে মধ্যে। এই পার্কটি কিন্তু আগের ভিডিও দেখানো হয়নি। দেখতে পাচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের দোকান বসেছে। সমুদ্র কিনারে চলে এসেছি, সমুদ্র কিনারা থেকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা, হেভি লাগছে, একদম দুর্দান্ত একটি দৃশ্য, খুব মনোরম দৃশ্য একটা, মানে না দেখলে নয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য, অপূর্ব দৃশ্য, বলে বোঝানো যাবে না। সুন্দর একটি দৃশ্য দেখুন, যেন সমুদ্র পাড়ে একটি মেলা বসেছে, ঠিক যেন একটি মেলার মতো সমুদ্র সাইডে পুরো মেলা লাইট দিয়ে সাজানো, যেন মেলার মধ্যে অনেক দোকান, মেলার মধ্যে অনেকে যেন ঘুরতে এসেছে। ঠিক একটি মেলাকে যেভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক অমনি দেখেই মনে হচ্ছে আপনাদের মানে কি ভাষায় বলবো তা বলতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো সমুদ্র সাইডে যে রাস্তাটা পুরো লাইটে ভর্তি, একদম দিনের মতো পুরো হয়ে গেছে লাইটে, নানা রকম দোকানের সমাহার বসেছে। যারা যারা এসে বেরিয়ে গেছেন এই দীঘা সৈকত সরণিতে, তারাই একমাত্র বুঝতে পারবে, কিংবা তারাই একমাত্র জানে যে কত অপরূপ দীঘা সুন্দরী। তার জন্য এত অপরূপের জন্য দীঘাকে দীঘা সুন্দরী বলে তুলনা করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। সমুদ্র কিনারে একদম গা ঘেঁষে এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। অনেক
আগে দেখতে পাচ্ছ মানুষের ঢল। ঠিক সন্ধ্যেই নামলে, আগে বলেছি আগের ভিডিওতে যে খুব দিনের বেলায় খুব একটা লোকজন আসে না, রাতে মানুষের সমাহার বা মানুষের ঢল নামে। তাই সেই পর্যটকদের ঢল সন্ধে নামতেই নেমে পড়েছে। দেখতে পাচ্ছ এই যে বিশ্ব বাংলা, এটা দিনের বেলা দেখিয়েছিলাম, তা রাত্রির কেমন লাগে দেখুন, খুব সুন্দর লাগছে সেই বিশ্ব বাংলা উদ্যানটি। দিনের পার্কের থেকে রাতের যে পার্কের যে দৃশ্য, অপরূপ দৃশ্য, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছ বন্ধুরা। খুবই সুন্দর একটি জায়গা। ক্ষুদ্র ক্ষুদ্র দোকানগুলো দেখতে পাচ্ছ, কত রকমারি দোকান। বিশেষ করে মহিলারাই, মানে প্রচুর পরিমাণে মহিলারাই দোকানগুলোর মধ্যে বসেছে দেখতে পাচ্ছি। এই দীঘা সুন্দরী বুকে অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করে তাদের দিন যাপনগুলো করছে, জীবনযাপনের পথ বেছে নিয়েছে। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দোকানগুলোকে দেখতে পাচ্ছ তোমরা, এবং অনেকগুলো স্টলও রয়েছে, কিংবা দোকান বাঁধাই দোকানও রয়েছে অনেকে। মোটামুটি একটা যেন সুবিশাল মেলার সমারোহ বলা যায়। কম করে হলো হাঁটতে সময় লেগে যাবে আপনার এই পার্কগুলো দেখতে দেখতে 1 ঘন্টা তো কোনোরকম কেটে যাবে, যত তাড়াতাড়ি করেন না কেন। সুবিশাল একটি মেলার মধ্যে যেন আমরা প্রবেশ করেছি, এরকম মনোভাব। স্পিকার লাগানো রয়েছে, স্পিকারেও গান হচ্ছে। সুন্দর একটি মেলা মেলা ভাব যেন। যেভাবে একটি মেলাতে মিউজিক কিংবা গান বাজতে থাকে এবং দোকান কিংবা আলোর একটি সমাহার থাকে, ঠিক তেমনি এখানেও একদম মানে কি বলা যায়, একই রকমই মেলারই মতো, বড় ধরনের মেলার মতো একদম। সমুদ্র সৈকতে একটি মেলা যেমন বসে, ঠিক সেরকম দেখতে পাচ্ছ। এবং বেলুন গেম, বন্দুকের মাধ্যমে বেলুনগুলো ফাটাতে লাগে। খাজার দোকান রয়েছে, চাট পাপড়ি, ঝালমুড়ি, কুলফি। বন্ধুরা দেখতে পাচ্ছ এটি সুন্দর একটি জায়গা। দিনের থেকে রাতের ভিড়টা কেন, মোটামুটি সবাই একটু সময় কাটিয়ে বেড়াতে চলে আসে। তোমরা যদি কেউ আসতে চাও চলে আসবে একবার, আপাতত একবার এসে ঘুরে যেতে পারো। এখানে আমাদের বিবেক ভাই একটা আংটি নিয়ে দেখছে, আংটিটা পছন্দ করছে। দেখতে পাচ্ছ কত রকমারি আংটি, এগুলো একটি 30 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম করে দাম আছে। মানে হেভি হেভি জিনিস আছে, কত রকমের আংটি দেখতে পাচ্ছ বন্ধুরা। যাদের যেটা পছন্দ কিনে নাও। কোনটা পছন্দ আমাকে জানিয়ে দাও, আমি কিনে পাঠিয়ে দিচ্ছি।
তো এখানে আংটিটা পছন্দ হয়নি, বিবেকবাবু চলে এসছে। সামনের দিকে দেখবো দোকানে পাওয়া যায় যদি। মোটামুটি দেখতে পাচ্ছি যে বিবেকবাবু আবার চলে যাচ্ছে, ওখানে কি পাওয়া যায় কিনা। আমার একটা হাতে আংটি লাগবে, আংটি খুঁজতেছে পছন্দের মতো। দেখতে পাচ্ছি দোকানগুলো একটা টেবিলের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই যে একজন কাকু হাতে নিয়ে চা কফি কিছু বিক্রি করছে। কুলপি স্টল লাগানো আছে, মটকা কুলপি। মানুষের ভিড় যেমন দোকানও সেমন, খুব পরিমাণে দোকান রয়েছে এখানে অগন্তি। মানে যদি গোনা শুরু করা যায় গোনা শেষ করা যাবে না, এত দোকান। পুরো সি বিচটা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দোকানে ভর্তি, এবং মানুষজনের ঢলও ঠিক সেরকম রয়েছে। অগুন্তি দোকান, যেন অগুন্তি মানুষের ভিড় সেরকম না এখানে। এই পার্কটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ঠিক বিশ্ব বাংলা পার্কের পাশেই যেটা রয়েছে। আগে ভিডিওতে দেখিয়েছিলাম দিনের সময়, এখন রাত্রি হয়ে গেছে। তার লুকটি দেখুন, পুরো একদম চেঞ্জ। বিবেকবাবু আবার একটা আংটির দোকানে এসছে, পছন্দ করছে, দরদাম করছে, আশা করি পছন্দ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই সুন্দর পার্কগুলোকে, সুন্দর লাগছে। এই যে কাকু আংটি বেচতেছে, আংটিগুলো দেখো কার কি পছন্দ হয়। সবাই কমেন্ট করে জানাও, আমি পাঠিয়ে দেবো। একদম সস্তা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 50 টাকার যে আংটি রয়েছে গ্যারান্টি, বাকিগুলো গ্যারান্টি নেই। আমরা তো আর টুরিস্ট পার্টি না যে আমাদের কাছে বেশি নেবে। বিবেকবাবু একটা পছন্দ করে নিয়ে নিয়েছে। কাকু বলছে 30 টাকা দিতে হবে, কিন্তু বিবেক বলছে 20 টাকা হবে, দাও, হবে না। কাকু বলছে না হবে না, হ্যাঁ 30 টাকাই দাম, একটাই দাম। শেষে আবার কাকুকে বলে 25 টাকা রাজি করানো হলো। যাই হোক, আংটিটা নিয়ে আমি চলেছি। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। অবশ্যই পছন্দ হলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো করবেনই, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য করছি আমি, আপনাদের ছোট্ট বন্ধু রোহিত। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
क्यों गांव में खाना नहीं मिलता क्या? দেখতে পাচ্ছ বন্ধুরা, हाँ भाई, মানে যেই সন্ধে নেমেছে गांव में खाना कम মানুষের, मिलता है। गांव में खाना तो मिलता है अच्छा দেখুন মাছের দোকান লাগিয়েছে, এইসব মাছগুলো ভেজে खाना দেওয়া अच्छा হয়। नहीं मिलता वो तेरी হ্যাঁ, যে যেটা খাবে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হবে। যেটা বলছিলাম, মানুষের ঢল मेहनत ঠিক ज्यादा होता সন্ধেই है নামে। ऐसा बोल रहे हैं মানুষরা, যে পর্যটকের দল ধীরে 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 জমায়েত হচ্ছে। মানে আর একটু রাত বাড়লেই এখানে মোটামুটি পা রাখা মুশকিল হয়ে যাবে, এত ভিড় থাকবে। পাশের স্টলগুলো কিন্তু ঠিক আগের ভিডিওতে দেখিয়েছিলাম, দিনের সময় পাশের স্টলগুলো বন্ধ ছিল, এখন দেখতে পাচ্ছ খুলে গেছে প্রায় সমস্ত স্টলগুলো। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এগুলো সচরাচর দুপুরে কিংবা সকালে খোলে না, সন্ধে গড়ালেই খুলে যায়। দেখতে পাচ্ছ খুলে গেছে স্টলগুলো। পুরো সৈকত সরণটা দেখতে পাচ্ছ।